এবার বলেন তো ভাই, খাবার কেমন হয়েছে? সেই স্বাদ, ভালো মানের খাবার। ভাই মফিজ ভাই, কেমন হয়েছে খাবার? খাবার খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই খাবার কেমন হয়েছে? সেই স্বাদ, সেই স্বাদ। ভালো হয়েছে ভাই খাবার? হানিফ ভাই খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। থ্যাংক ইউ। খাবার হোটেল উদ্বোধনী খাবার চলিতেছে, আপনারা দেখছিলেন। আলহামদুলিল্লাহ খাবার হোটেলের আয়োজন। রাশেদ ভাই পরিবেশন করছেন। ভাই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আপনি সহযোগিতা করতেছেন, কেমন লাগতেছে আপনার কাছে? ভাই কেমন লাগতেছে আপনার কাছে আজকে, আপনার অনুভূতিটা বলেন। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোভাবে চলতেছে, ইনশাআল্লাহ সামনে আরো ভালো চলবে। ধন্যবাদ। সবার মতামত নেন, দেখেন। সবার মতামত দিতেছি। ভাই উদ্বোধনী অনুষ্ঠানে আজকে কেমন লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লাগতেছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ। 100 খাবার। আর আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আপনার অনুভূতিটা পেশ করেন ভাই, কেমন লাগতেছে? ভাই আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো, ঠিক আছে। আমি উত্তরা আইনালেও খেয়েছি, তারপরে আপনার ময়রানও খেয়েছি, ওখানে হচ্ছে অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ, ভালো লেগেছে, ধন্যবাদ। পরিবেশন হচ্ছে খাবার। ভাই আজকে তো প্রথম দিন আপনারা উদ্বোধন করলেন, হ্যাঁ, তো আপনার অনুভূতিটা একটু পেশ করেন, কেমন লাগছে? এই যে আমি খুব ব্যস্ত দেখতেছেন না, কাস্টমার করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, দোয়া করে। কাস্টমারের অনেক চাপ সময় রাখে। আচ্ছা, কাস্টমারের আজকে অনেক চাপ। খুব ভালো রিভিউ দিতেছে, আমাদের রান্না খুব মজা হয়েছে, ঠিক আছে, অন্যান্য রেস্টুরেন্টের তুলনায়। ঠিক আছে, আল্লাহ যদি আমরা এটা ধরে রাখতে পারি। ধন্যবাদ আপনাকে। ভাই গিয়েছেন, কেমন লাগছে খাবার? খাবারের মান অনেক ভালো, ঠিক আছে। আমরা ঢাকা গিয়ে এরকম খাবার খেতে পারি না, কিন্তু আজকে আমাদের এলাকায় এরকম একটা সুস্বাদু খাবার হয়েছে, আমরা সবাই অনেক আনন্দিত। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ বিপ্লব। ধন্যবাদ আপনাকে। খাবার যেটা মাটির চুলা, মানে লাকড়ির চুলার যে গরুর মাংসটা, আমরা আগে বিয়ে বাড়ি যাইতাম, গিয়ে দেখতাম যে কাঠের চুলায় গরু মাংস পাকতো, ওটার কিন্তু খাবারের টেস্টটাই আলাদা ছিল। কিন্তু আসলে আমরা শহরের এই ভিড়ের কারণে যেটা হয় না, সচরাচর হয় না, অনেক দূরে দূরে যেতে হয় মাটির চুলার খাইতে হইলে। উত্তরা যেতে হয়, না হলে 300 ফিট যেতে হয়, না হয় গাজীপুর যেতে হয়। হ্যাঁ, তো আমরা অনেক জায়গায় খেতে যাই, বজুনরসি যেহেতু। তো আমাদের বন্ধুরা উদ্যোগ নিলাম যে আমাদের টঙ্গীতে তো এরকম একটা হোটেল নেই, আমরা এটা করতে পারি। তো সেই সুবাদে আমরা আসলে রেস্টুরেন্ট আগে দেইও নাই, হ্যাঁ করি নাই, কিন্তু ওই সুবাদে চেষ্টা করছি যে একটা আসলে মানুষের সেবা করা, ভালো একটা খাবার দোকান দেওয়া। আমাদের মেইন যে কনসেপ্টটা হচ্ছেই গরু মাংস নিয়ে। গরু মাংস দিয়ে আমাদের খাবারে, দুপুরের খাবার শুধু গরু মাংস আর আলু ভর্তা, শুটকি ভর্তা, হ্যাঁ, আর সাদা ভাত। আর আপনারা দই পাচ্ছেন, ঠান্ডা পাচ্ছেন, এই বেশি কিছু না। আমরা যেটা মেইন ইয়ে করছি ওই গরু মাংসের উপরে, লাকড়ি চূড়া গরু মাংসের উপরে। গরু মাংস কি হান্ডি হবে? গরু মাংস না, হান্ডি হবে না, এটা লাল বোনা হবে। বিয়ে বাড়িতে যেই মাংসটা লাল বোনাটা, ওই লাল বোনাটাই হবে। ধন্যবাদ। এখানে স্পেশালি মানুষের জন্য কি কি সার্ভিস? থ্যাংক ইউ আপনাকে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অল্প টাকায় ভালো খাবার খাওয়ানো। আমাদের মূল রেস্টুরেন্টটা হচ্ছে গরুর মাংস। আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ বিখ্যাত গরুর মাংস। তো আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে
প্রতিদিন জবাই করা সকালের যেই গরু, ওই মাংসটা সর্বোচ্চ ভালো মানের মশলা দিয়ে উজ্জ্বল বাবুর্চি রান্না করা মাংসটাই আমরা আমাদের কাস্টমার দিই। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, যে ফ্রেশ এবং সতেজ খাবার। আপনাদের এই পণ্যবান লোকেশনটা আপনি বলতে পারেন? এটা হচ্ছে টঙ্গী নতুন বাজার স্টেশন। আচ্ছা, এত ব্যবসা থাকতে আপনারা যে এই ব্যবসাটা উদ্বুদ্ধ হলেন কেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা হচ্ছে খাবার কিনি। একটা জিনিস চিন্তা করবেন, যেখানেই নতুন কোনো ধরনের রেস্টুরেন্ট হয়, আমরা কিন্তু সবাই ওই রেস্টুরেন্টে খাবারটা খেতে যাই, খাবারটা কিনি। এখন কিন্তু মানুষ যে কোনো জায়গায় খেতে যায়, সুন্দর একটা জায়গা চায়, ছবি তুলতে চায়, ফেসবুকে দিতে যায়, সোশ্যাল মিডিয়ার যুগ। এর জন্যই আমাদের এই প্ল্যান যে আমরা এরকম একটা জিনিস তৈরি করব যেখানে আল্লাহ এদের ব্যবসার ভিতরে আল্লাহ তুমি বারাকা দিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, জানি না আমাদের ভিতরে আল্লাহ কার মনের ভিতরে কি দুঃখ কষ্ট রয়েছে মাওলা। আল্লাহ, অনেকে আছে নিজের বাবা নাই, বাবা না থাকার কষ্ট। আল্লাহ, অনেকে রয়েছে তার মা না থাকার কষ্ট। আল্লাহ, অনেকের বাড়ি ভাড়া করা আল্লাহ, জানি না কারো জ্বলন্ত খুনের মা। আলহামদুলিল্লাহ হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করছেন। আল্লাহ, যারা বাবা আল্লাহ যারা দুনিয়াতে চলে গেছে আল্লাহ, তাদের কবরগুলি তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, কারো দাদা দাদি নানা আত্মীয় স্বজন প্রতিবেশী কবর বসে হয়েছে আল্লাহ, সকল কবর বসে আল্লাহ তাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, সর্বোপরি কথা হলো আল্লাহ, তুমি আমাদের সবাইকে আল্লাহ তোমার হুকুম আহকাম বিধিনিষেধ মেনে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, যেই পথে চললে তুমি খুশি, তোমার পয়গম্বর খুশি আল্লাহ, তুমি আমাদেরকে সেই পথ পরিচালিত হওয়ার তৌফিক দিয়ে দাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.